এখানে দেখতেই পাচ্ছ কই মাছ নিয়েছি। কই মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নেব। আর এখানে নিয়েছি সরষা আর কাঁচামরিচ, শিলপাটায় ভালো করে বেটে মিহি করে নেব। হাতে বাটা সর্ষে দিয়ে যে কোনো রেসিপি রান্না করলেই কিন্তু খেতে খুবই মজাদার। এই তো দেখতেই পাচ্ছ কই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া সবগুলো মশলা দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিব। আমি কই মাছগুলো একটু একটু করে কেটে দিয়েছি যাতে মশলাগুলো মাছের ভিতরে যেতে পারে। আর চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো বা পরে দেখবে, সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে ভগবানের অশেষ কৃপায় ভালো আছি। আজ রান্না করব মজাদার দুটো রেসিপি। কি রান্না করব সেটা তোমরা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। সবগুলো কই মাছ এভাবে একটু কড়া করে ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি। ওই অবশিষ্ট তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরা আর তেজপাতা। একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্টটা তেলের সাথে দিয়ে একটু ভেজে নিতে হবে। আর সাথে দিয়েছি রসুন, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পেঁয়াজ রসুনের পেস্টটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। সব মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তবে এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এই মশলাটা যতটা ভালো করে কষানো হবে খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু লাগবে। আর এখানে দিয়ে দিলাম টমেটো পাউডার, যা আমি বাসায় তৈরি করেছি। এখন টমেটো পাউডার দিয়ে আবার মশলাটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা হচ্ছে এই রেসিপির স্বাদটাকে ব্যালেন্স করবে। মশলাটা কষানোর পর ভেজে রাখা কই মাছগুলো মশলার ভিতরে দিয়ে দিচ্ছি এবং খুবই আলতোভাবে নেড়ে চেড়ে কই মাছগুলো মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি আলতোভাবেই নেড়ে এই মশলার সাথে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই টমেটো পাউডার দিয়ে আজ এই কই মাছের রেসিপিটা রান্না করব। আর দিব সাথে হচ্ছে সর্ষে বাটা। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। এখন জলটা দিয়ে মাছগুলোকে আবার আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসলে দিয়ে দিব এই তো কাঁচামরিচ। দেখতেই পেলে বন্ধুরা কত সহজেই রান্না করে নিচ্ছি মজাদার কই মাছের এই রেসিপিটা। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে বাটা। আমি একটু এখান থেকে ঝোলটা উঠিয়েই সর্ষে বাটার পেস্টটাকে একটু ভালো করে আবার গুলিয়ে নিয়েছি। তারপরে
সর্ষে বাটাটা দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তবে সর্ষে বাটা দিয়ে খুব বেশি সময় রান্না করা যাবে না, তাহলে সর্ষের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি প্রায় 2 মিনিটের মতো সর্ষে বাটা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। আর যখন এই সর্ষে কইটা হয়ে যাবে তখন এরকম তেল উঠে আসবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই মজাদার সর্ষে কই যদি খেতে চাও তোমরা, তবে আমার রেসিপিটা ফলো করতে পারো। আর যারা এত সময় আমার ভিডিওটি দেখলে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। গরম গরম ভাতের সাথে এমন একটা রেসিপি হলে কেমন হবে বলো তো? খুবই মজা হবে, তাই না? তবে সর্ষে কইটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। আমি ঝোলটা উপরে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ সর্ষে কইয়ের ঝোলের গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আমার সর্ষে কই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আজ এই সর্ষে কইয়ের সাথে আরেকটা মজাদার রেসিপি রান্না করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যারা শুটকি পছন্দ করো তাদের জন্য তো খুবই মজাদার একটা রেসিপি। এই তো চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি গোটা রসুন। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এগুলোকে আবার একটু হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচি আর আলু। এখন সবগুলো স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর চাপা শুটকি দিয়ে এগুলোকে নেড়েচেড়ে আবার কিছুটা সময় ভেজে নেব। তবে চাপা শুটকি দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এখন হলুদ মরিচ গুঁড়া দিয়ে এগুলোকে আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম কচুরলতা। আমি কচুরলতাগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, কারণ বাড়ি থেকে একসাথে অনেকগুলো কচুরলতা আমার মাসি দিয়ে দিয়েছিল, কারণ একসাথে এতগুলো খাওয়া যাবে না। তাই তো ফুটন্ত গরম জলে কচুরলতাগুলো দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে জলগুলো ঝরিয়ে ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজে ভাগ করে রেখে দিয়েছিলাম। আর রান্না করার সময় ডিপ ফ্রিজ থেকে বের করে রান্না করার 5 মিনিট আগে বের করে রেখেছিলাম। এখন সেগুলো রান্না করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কচুরলতার কালারটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে। আমি কিন্তু এই কোনো কচুরলতাতে আর কোনো জল দেব না। এগুলো নেড়ে চেড়ে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখেই রান্না করে নেব। আর এমন ঝরঝরা কচুরলতা রান্না করা কিন্তু সবাই পছন্দ করে। আর আমাদের বাসায় তো সবাই এই ঝরঝরা কচুরলতা খেতেই পছন্দ করে। আর চাপা শুটকি দিয়ে কিন্তু আর কাঁঠাল বিচি আলুর সাথে দিয়ে রান্না করা কিন্তু খেতে খুবই মজাদার। এই তো দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতে পেলে কত সহজে তৈরি হয়ে গেল মজাদার কচুরলতা চাপা শুটকি দিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।